প্রণাম ঠাকুর। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে রাখাল রামলাল হাজরা আছেন। নরেন্দ্রর সঙ্গে আর দু একটি ব্রহ্মজ্ঞানী ছোকরাও আসিয়াছেন। নরেন্দ্র ঠাকুরের কাছেই আহার করিলেন। আহার অন্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ঘরের মেঝেতে বিছানা করিয়া দিতে বলিলেন। নরেন্দ্র আদি ভক্তেরা, বিশেষত নরেন্দ্র, বিশ্রাম করিবেন। মাদুরের ওপর লেপ বালিশ পাতা হইয়াছে। ঠাকুরও বালকের ন্যায় নরেন্দ্রর কাছে বিছানায় বসিলেন। ভক্তদের সহিত, বিশেষত নরেন্দ্রের সহিত নরেন্দ্রের দিকে মুখ করিয়া হাসি মুখে মহা আনন্দে কথা কইতেছেন। নিজের অবস্থা, নিজের চরিত্র গল্পচ্ছলে বলিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র আদি ভক্তের প্রতি বললেন, আমার এই অবস্থার পর কেবল ঈশ্বরের কথা শুনবার জন্য ব্যাকুলতা হতো। কোথায় ভাগবত, কোথায় অধ্যাত্ম, কোথায় মহাভারত খুঁজে বেড়াতাম। এরেদার কৃষ্ণকিশোরের কাছে অধ্যাত্ম শুনতে যেতাম। কৃষ্ণকিশোরের কি বিশ্বাস! বৃন্দাবনে গেছিল, সেখানে একদিন জল তৃষ্ণা পেয়েছিল। কুয়ার কাছে গিয়ে দেখে একজন দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করাতে সে বললে, আমি নীচ জাতি, আপনি ব্রাহ্মণ, কেমন করে আপনার জল তুলে দেব? কৃষ্ণকিশোর বললে, তুই বল শিব, শিব শিব বললেই তুই শুদ্ধ হয়ে যাবি। সে শিব শিব বলে জল তুলে দিলে। অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে। কি বিশ্বাস! জয় ঠাকুর।